আজকে তো অনেকদিন পরে আমরা অনেক বড় বড় সাইজের লোটে মাছ বানালাম। এদিকে আমি আর রাহুল মিলে একসাথে ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাইটা বানিয়ে ফেলছিলাম, কারণ আগের দিন যা ভিড় ছিল দোকানে অনেক তাড়াতাড়ি মাল শেষ হয়ে গেছে। আজকে একটু বেশি করে মালটা বানাতে হয়, আগের দিনের তুলনায় আজকে একটু বেশি মাল বানাচ্ছিলাম। আর রাহুল এত মাল বানিয়েছে যে টেবিলে জায়গা কম পড়ে গেছে। আর তার পাশে সুজন, সাগরদা, সায়ন মিলে তো পুরো মোমোটা কমপ্লিট করে ফেলে। আর লাস্টের দিকে চাউমিনটা সিদ্ধ বাকি থেকে চাউমিনটাও সিদ্ধ করে ফেলে। কাজগুলো সব শেষ হয়ে গেল, ওরাও খেতে বসে পড়ে, আর আমিও চলে যাই চান টান করে রেডি হওয়ার জন্য। আর আজকে আকাশের ওয়েদারও খুব একটা ভালো ছিল, আর দোকানে এসে দোকানের সব মালগুলো সাজিয়ে নিই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দোকানে আজকে কতগুলো মাল আমরা বানিয়েছিলাম। আর আমরা দোকান সাজাতে না সাজাতে এই দোকানে কিন্তু কাস্টমার আগে থেকে এসে বসে, আর কাস্টমারদের অর্ডার থাকলে অর্ডারগুলো সব রেডি করতে থাকি। আর সবার ফার্স্টে এই দাদাকে দুটো ভাপা দিয়ে আমরা শুরু করে নিলাম দোকানদার। আর আমিও এখানে 10 প্লেটের মতন কম্বোর জন্য রেডি করে রাখি প্যান ফ্রাই মোমোটা। তার কিছুক্ষণের মধ্যে দোকানের জমজমাটটা বেড়ে যায়। আর আজকে যেহেতু রবিবার আর জামাই ষষ্ঠীর সেকেন্ড দিন, আজকে তো ভিড় হওয়াটা দোকানে সবার। এর মধ্যে এই দাদা আসে, এই দাদা এসে বলছিল একটা 149 কম্বো খাবে, তো 149 কম্বোটা সুন্দর করে সাজিয়ে দাদার হাতে দিয়ে দিলাম। আর তারপরে আমার একটা বন্ধু আছে সুজিত, 80 গ্রাম, আর ও বলছিল তোদের একটা স্পেশাল কম্বো দিতে, তো আমিও একটা 200 টাকার কম্বো সুজিতকে দিয়ে দিলাম। আর তার পাশে এক দাদাকে একটা 200 টাকার কম্বো দিতে এই দাদা বলছিল দুটো লোটে মাছ দিতে। লোটে মাছ যেহেতু আমাদের আজকে খুব বড় বড় হয়েছিল, তাই দুটো লোটে মাছ দাদাকে দিয়ে দিই। আর তার মধ্যে 3 জন কাস্টমার ছিল, এনারাও বলছিল 200 টাকার কম্বো দিতে, তো 200 টাকার কম্বো সুন্দর করে গরম গরম রেডি করে তাদেরকে দিয়ে দিলাম।